গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল নীলরতন সরকার বা এনআরএস হাসপাতালে ইমার্জেন্সি ওয়ার্ডের সামনে থেকে চুরির চেষ্টা। রাতে হাসপাতালের বিশ্রামাগারে থাকা রোগীর পরিজনদের সর্বস্ব চুরির চেষ্টা ব্যর্থ। হাতে নাতে ধরা পড়েছে চোর, তাকে বেঁধে রেখে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন রোগীর পরিজনরা। সেই ছবি আপনাদের সামনে। এনআরএস হাসপাতালের ঠিক বাইরের ছবি। চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো চোর এবং তারপর তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সমঝে দিল সাধারণ মানুষ। और हाथ पे कैसे फैल दाओ বিস্তারিত জানতে আমরা সরাসরি যাব। প্রতিনিধি অভিষেক সিংহ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। অভিষেক, এনআরএস হাসপাতালে একেবারে এমার্জেন্সি ওয়ার্ডের সামনে চুরির চেষ্টা চালিয়েছিল এক চোর এবং তারপর তাকে হাতে নাতে ধরে ফেলে আমজনতা। একেবারে বেঁধে নির্মম ভাবে প্রহার করা হয়েছে, পরবর্তীতে পুলিশের হাতে সমঝে দেওয়া হয়েছে। বিস্তারিত জানাও আমাদের। একেবারেই দেখো, তোমাকে শুরুতেই জানিয়ে রাখবো এই এক অন্যরকম চিত্র আমরা দেখেছি বিভিন্ন জায়গায় চুরির ঘটনা, মন্দিরে চুরি, বিভিন্ন বড় বড় আবাসনে চুরি। এবার কিন্তু সরকারি হাসপাতালে চুরির ঘটনা এবং সেখানেই হাতে নাতে ধরা। জানিয়ে রাখবো এক অন্যতম হাসপাতাল কলকাতার নীলরতন সরকার হাসপাতাল। এই হাসপাতালে যারা এমার্জেন্সির তে বাইরে বসে থাকে, রোগীর পরিবারের পরিজন, যারা আত্মীয় স্বজন, ভেতরে যখন কোনো রোগী ভর্তি থাকে এবং বা কেউ যদি এমার্জেন্সিতে দেখাতে আসে রাত বিরেতে, সেখানে অনেকেই রোগীর পরিবার পরিজন রয়েছে যারা কিন্তু বাইরে বসে থাকে। তাদেরই সর্বস্ব চুরি করে নেওয়ার চেষ্টা এক চোরের এবং সেখানে দাঁড়িয়ে হাতে নাতে ধরা পড়লো সেই চোর। সঙ্গে সঙ্গে উত্তম মধ্যম ধোলাই দেওয়া হয় তাকে এবং পরবর্তীকালে পুলিশের হাতে কিন্তু তুলে দেওয়া হয়। তবে এখানে কিন্তু হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে। রোগীর পরিবার পরিজন যারা কিন্তু রাত্রিবেলা এখানে থাকে এবং রোগী যখন ভর্তি থাকে তখন কিন্তু একেবারে হাসপাতাল চত্বরে তাদের থাকার বিভিন্ন জায়গায় তাদের থাকতে হয়। সেখানে দাঁড়িয়ে তাদের নিরাপত্তা কোথায় এবং হাসপাতালের নিরাপত্তা কোথায়, নিরাপত্তা রক্ষীরা কি করছিল, এই পুরো বিষয়টা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে এবং সিসিটিভি ফুটেজও দেখা হচ্ছে। তার সাথে এই আশঙ্কাও করা হচ্ছে যে হাসপাতালের ভিতরেও কিন্তু যখন রোগীরা ভর্তি থাকে তখনও কিন্তু রোগীদের বিভিন্ন জিনিস, যেরকম মোবাইল ফোন থেকে শুরু করে বিভিন্ন টাকা পয়সা অনেক সময় রোগীদের কাছে দেওয়া হয়, সেগুলো যাতে চুরি না হয়ে যায় সেই আতঙ্কেই কিন্তু রয়েছে পরিবারের পরিজন। এবং চোর যখনই সর্বস্ব চুরি করতে যায় রোগীর পরিবার পরিজনের থেকে, তখনই কিন্তু তার হাতে নাতে ধরে ফেলে এবং গণধোলাই দেওয়া হয়, তারপরে কিন্তু পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বেশ, ধন্যবাদ তোমায় অভিষেক।